তো গাইস, আজকে আমি আপনাদের একটা শিয়ালের কাহিনী শোনাবো। কাহিনীটা খুব ইন্টারেস্টিং। তো একটা জঙ্গলে একটা শিয়াল ছিল। সে চোখে দেখতে পায় না আর তার পা ভাঙা একসাথে দুইটা, মানে সে পঙ্গু একবারে। তো একটা ভদ্রলোক সে বাসা থেকে বের হয়ে খুব চিন্তা করতে লাগলো যে হে আল্লাহ, আজকে আমার রুজি রোজগার হবে কেমনে, বা সে নিজের তার খিদে ভুক কিভাবে মিটাবে। তো এটা নিয়ে খুব সে চিন্তিত। তো তার চোখে সেই শিয়ালটাকে পড়লো যে সে চোখেও দেখতে পারে না, তার পাও ভাঙা, সে শিকার করবে কিভাবে বা সে খাবে কিভাবে, তার খিদেটা তার রুজি রোজগারটা কেমনে হবে। তখনকার লোকটা সেই শিয়ালটাকে দেখার পরামর্শ নিল। তো লোকটা শিয়ালটাকে দেখতেই থাকলো। তো দেখছে যে কিছুক্ষণ পর একটা সিংহ আসলো, সিংহটা হরিণ শিকার করে নিয়ে এসেছে। তো সে হরিণটাকে খেয়ে কিছু মাংস রেখে চলে গেল। হরিণটাকে খাওয়ার পর সে কিছু মাংস রেখে চলে গেছে, ওই রেখে যাওয়া মাংসটা তখনকার শিয়ালে খেলো। তো লোকটা তখনকার চিন্তা করছে যে মহান আল্লাহ তাআলা এই শিয়ালটাকে এভাবে তার তার রিজি রোজগার বা খাবার ব্যবস্থা করে দিয়ে গেল, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকেও সে খাবার ব্যবস্থা করে দিবে। সে মসজিদে চলে গেল। লোকটা তখনকার মসজিদে গিয়ে নামাজ শুরু করে দিল। সে নামাজ পড়তেই থাকলো, ইবাদত করতেই থাকলো, মসজিদ থেকে বের হওয়ার নাম কথা নাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল, কিন্তু তার কোনো খাবারের ব্যবস্থাই হলো না। তখন সে চিন্তা করছে আল্লাহ তাআলা আমাকে কেন খাবার দিল না, ওই শিয়ালকে খাবার দিল, আমাকে কেন দিল না। তখনকার পাশ থেকে একটা আওয়াজ আসলো যে ইয়া আমার বান্দা, তুমি ওই শিয়ালটাকে দেখলা কিন্তু সিংহটাকে আর দেখলা না। তুমি ওই শিয়ালের মতন কেন হতে চাও? তুমি তো সিংহর মতন হতে পারো, যে নিজে খাবা আবার অন্যজনকে খাওয়াবা। আমার উপর বিশ্বাস করো, ভরসা রাখো, ঠিক আছে, কিন্তু সাথে সাথে পরিশ্রমটাও চালিয়ে যাও, পরিশ্রমও করতে হবে। তো গাইস, কাহিনীটা ভালো লাগলে অবশ্যই অন্যজনকে শেয়ার করে শোনার সুযোগ করে দেন। আর কেমন লাগলো সেটা কমেন্টও কিছুটা লিখে দিয়ে যান। আল্লাহ হাফেজ।